সাল 2021। এক সন্ধ্যায় হাঁটতে বের হয়ে মনে হলো অনেক হয়েছে, জীবনে কিছু করা দরকার। তারপর খাতায় লিখলাম, আই ওয়ান্ট টু গেট ইনটু বুয়েট। হাই, আমি বিক্রম, পড়াশোনা করছি বুয়েটে। আজকে আমি শেয়ার করব আমার বুয়েট অ্যাডমিশনের জার্নি থেকে আমি কি কি লেসন পাইছি সেগুলো। ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাকে বলো তো যে হোয়াই বুয়েটিয়ানস আর মোর লাইকলি টু গেট সাকসিড ইন লাইফ। এর উত্তর কিন্তু ইন্টেলিজেন্স শুধু তা না, এর উত্তর হচ্ছে ওয়ার্ক এথিক। ওয়ার্ক এথিক বলতে আমি কি বুঝাচ্ছি একটু বলি। সেটা হচ্ছে অ্যাডমিশন ফেজে তুমি যখন দিনের পর দিন, মাসের পর মাস একটা টার্গেট, একটা লক্ষ্য স্থির রেখে যখন তুমি কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করবে, হ্যাঁ, অ্যান্ড যখন তুমি ওই হার্ডওয়ার্ক যার জন্য করছো সেটা যদি পেয়ে যাও, তোমার কাছে জিনিসগুলো অ্যাটেইনেবল লাগে। তুমি যখন পরবর্তীতে আরো বড় পরীক্ষায় উত্তীর্ণ হবে, তোমার মাঝে ওই কনভিকশন, ওই কনফিডেন্স থাকবে যে না, তুমি জীবনের কোনো একটা সময় কোনো একটা কারণে হার্ডওয়ার্ক করছিলে, সেই জন্য তোমার অবশ্যই মনে হবে যে না, তুমি পরবর্তী পরীক্ষাগুলোও সহজে উত্তীর্ণ হতে পারবে। এই যে এই মাইন্ডসেটটা করার জন্য কিন্তু হইলেও তোমার অ্যাডমিশন ফেজে সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করা দরকার। অ্যাডমিশন ফেজ কিন্তু জীবনের একটা অন্যতম ধ্রুব সত্য শেখায়। সেটা কি? সেটা হচ্ছে তোমার গোল যত বড় হবে, তুমি তত বেশি নিজেকে আইসোলেট করে ফেলবে। দ্য বিগার দ্য গোল ইজ, দ্য মোর ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের স্বপ্ন, আমাদের ডিজায়ার যত বড় হবে না কেন, আমাদের নিজেদেরকে তত বেশি আইসোলেশন করে ফেলতে হবে, বা করে আমরা যদি নাও চাই তবু আসলে করে ফেলতে হয়। আমাদেরকে একটা ঘরে, একটা জায়গায়, একটা টেবিলে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়। আমাদেরকে সময় সৎ ব্যবহার করতে হয়। আমাদেরকে আসলে যদি বলি যে এখানে ওখানে আড্ডাবাজি করো, হ্যাঁ, টঙের দোকানে চা খাও, প্রেমিকার সাথে গল্প করে বেড়াও, তাহলে আসলে জিনিসগুলো অনেক টাফ হয়ে যায়। সাপোজ তুমি বিসিএস দিতে চাচ্ছ এবং তুমি উত্তীর্ণ হতে চাচ্ছ, অবশ্যই তুমি এগুলো সময় ওয়েস্ট করে তো জীবনেও কিছু করতে পারবে না। বুয়েট অ্যাডমিশন টেস্টটাও সেরকম একটা টেস্ট যেটা তোমাকে শেখায় যে ইউ হ্যাভ টু আইসোলেট ইউর সেলফ ইন অর্ডার টু বি এ সাকসেসফুল পার্সন অর ইন অর্ডার টু অ্যাচিভ ইউর ড্রিম। আমার কাছে অ্যাডমিশন ফেজ মনে হয়েছে যেটা আসলে আমরা অ্যাডমিশনের আগে যা করে আসছি সেটার একটা কাফফারা বা প্রায়শ্চিত্ত। জিনিসটা কেমন? আমি আমার স্কুল লাইফে সবসময় একজন অ্যাভারেজ ছাত্র ছিলাম, একজন মোটামুটি ছাত্র ছিলাম। হ্যাঁ, আমি হায়ার ম্যাথে ফেলও করছি, কিন্তু আমি অ্যাডমিশনে ভালো করার পর বা অ্যাডমিশনে বুয়েটে চান্স পাওয়ার পর আমাকে কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে তুমি হচ্ছে হাই স্কুলে তুমি ফেল করছিলে কিনা, বা আমি আরো জিনিসটা নিয়ে আরো বেশি মজা নিই। আমার মনে হয় না আমি যদি আমার ডিজায়ার জায়গায় চান্স না পাইতাম, আমি জিনিসটা নিয়ে মজা নিতে পারতাম, আমি আরো মানুষকে বলতে পারতাম যে আমি তো আসলে হায়ার ম্যাথে ফেল করছি। সো অ্যাডমিশন যে টাইমটা, এই টাইমটা ইউটিলাইজ করা ইম্পর্টেন্ট। তোমার পূর্ববর্তী যত ভুল ছিল, তুমি যত ফাঁকি দিছ, সেগুলোর কাফফারা দেওয়ার জন্য। আমরা প্রায় বিভিন্ন ব্যাপারে দ্বন্দ্ব বিবাদ করে থাকি যে আচ্ছা, প্রাইভেট ভালো না পাবলিক ভালো, অমুক ভালো না তমুক ভালো, হ্যান ত্যান অনেক কিছু। আমি এগুলোর মধ্যে ঢুকতেই চাই না। আমার কথা হচ্ছে, অ্যাডমিশন ফেজে তুমি তোমার সর্বোচ্চটা দিছো তো? তুমি নিজের সাথে গাদ্দারি করোনি তো? তুমি যদি তোমার সর্বোচ্চটা দিয়ে থাকো, তুমি যদি তোমার সবটুকু দিয়ে থাকো, দেন ইটস ফাইন, যা হওয়ার হয়েছে। সহজ কথায়, অ্যাডমিশন ফেজ হচ্ছে এমন একটা ফেজ যেটা ডিসাইড করবে যে তুমি আসলে লুজার না তুমি আসলে ওয়ারিয়র। ভালো হবে না খারাপ হবে অ্যাডমিশন ফেজে, না তুমি তোমার অ্যাকচুয়ালি ডিজায়ার্ড জায়গায় চান্স পাবে কিনা, এটা পরের কথা। বাট তুমি নিজের সাথে যদি বেইমানি করো, তাহলে আসলে এটার ফল তুমি ভোগ করবেই। অ্যান্ড কোনো কিছুই আসলে, বড় কোনো কিছুই ফাঁকিবাজির মাধ্যমে অ্যাচিভ করা সম্ভব না। মাঝে মধ্যে ছোট কোনো কিছু ফ্লুক বা হঠাৎ হয়ে যেতে পারে, বাট বড় কোনো একটা টার্গেট ফিল আপ কখনোই ফ্লুকের মাধ্যমে হয় না। এর জন্য নিষ্ঠার প্রয়োজন, এর জন্য প্রচন্ড পরিশ্রমের প্রয়োজন। সো অ্যাডমিশন ফেজ উইল ডিটারমাইন whether you are a loser or a warrior. সো অ্যাডমিশন ফেজে ইফোর্টটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ট্রাস্ট মি, একবার যদি তুমি ইফোর্টটা দেওয়া শিখে যাও, একবার যদি তুমি তোমার সর্বোচ্চটা দেওয়া শিখে যাও, তাহলে আসলে অনেক ইজি হয়ে যায় জিনিসপাতি। ইজি কোন সেন্সে হয় এমন আমি বলতেছি না যে জীবন ইজি হয়ে যায়, আমি বলতেছি যে তুমি যখন নেক্সট টাইম তোমার সামনে একটা বড় টার্গেট আসবে, বড় একটা পরীক্ষা আসবে, যেখানে তোমাকে আসলে একদম ডিটারমাইন্ড থাকতে হবে, এই যে তুমি যেগুলো টাইম পার করছো অ্যাডমিশন ফেজে মাসের পর মাস, এটা কিন্তু তোমার তখন একটা ইনস্টিংক্ট, একটা সহজাত প্রক্রিয়া হিসেবে রূপ লাভ করে। আর তুমি সেই কঠিনতম সময়ে এই গাট ফিলিংসটা ইউজ করতে পারবে যে আচ্ছা, আমি তো একটা টাইমে হচ্ছে জীবনে অনেক পরিশ্রম করছিলাম, আমি তাহলে বোধহয় আমি আবার পারবো, আমাকে দিয়ে হয়তো সম্ভব।
সো এই মেন্টালিটি অর্জন করার জন্য আমার মনে হয় যে অ্যাডমিশন ফেজে ইফোর্টটা দেওয়া দরকার। অ্যাডমিশন টাইমে যখন তুমি তোমার সর্বোচ্চটা দিবে, অ্যান্ড যখন তুমি তোমার ডিজায়ার্ড প্লেস, হতে পারে এটা মেডিকেল, বুয়েট, এনি ইউনিভার্সিটি, তুমি চান্স পাবে, তখন তোমার মধ্যে যে ভালো লাগাটা থাকবে, তোমার মনে হবে যে ইউ ক্যান কনকার এনিথিং। যদিও বুয়েটে আসার পরের এক্সপিরিয়েন্স আমার একটা হাম্বলিং ছিল। লাইক আমার ইনিশিয়ালি মনে হইতো যে আরে বুয়েটে তো চলে আসছি, আমি হয়তো পারবো, বা আমি হয়তো ইফোর্ট দিলে অবশ্যই সব সম্ভব। বাট হ্যাঁ, যখন দেখলাম আশেপাশে আসলে প্রচন্ড মেধাবী মানুষ আছে, তাদের কাছে আমি হয়তো আসলে কিছুই না, তো এই এক্সপিরিয়েন্সটা অনেক হাম্বলিং ছিল। অ্যাডমিশন ফেজে কিন্তু আমরা একটা পার্টিকুলার যে লক্ষ্য থাকে সেটার পেছনে ছুটি, অ্যান্ড আমরা কিন্তু বিশেষ করে যখন বুয়েটের মতো জায়গায় চান্স পাইতে চাই, তখন কিন্তু ডেইলি একটা ইফোর্ট দেওয়া লাগে। হ্যাঁ, অনেকে হয়তো আসলে অনেক ট্যালেন্টেড, অনেক কম পড়লে হয়ে যায়, বাট আমি ট্যালেন্টেড না, সহজ কথা। সো এই ডেইলি ইফোর্ট দেওয়াটা কিন্তু অনেকটা ওই অ্যাটমিক হ্যাবিট বইয়ের যে একটা ফেমাস কথা আছে যে ডেইলি তুমি 1% ইমপ্রুভ করো, তাহলে দেখবে যে বছর শেষে তুমি হচ্ছে 37 গুণ ইমপ্রুভ করতেছো নিজের। সো কথাটা অ্যাকচুয়ালি মিলে যায়, কারণ দেখো তুমি যদি রেগুলারলি একটু বেশি বেশি করে পড়ো, হতে পারে 15 মিনিট 20 মিনিট করেও যদি বেশি করে পড়ো, তাহলেও কিন্তু তোমার যে গ্রোথ হবে ওটা একদম এক্সপোনেনশিয়াল হবে। হ্যাঁ, সো অ্যাডমিশন ফেজ আসলে শেখায় যে তোমার কম্পিটিশন তুমি, তোমাকে ভালো করতে হইলে তোমাকে নিজের দিকে আগে সবার প্রথমে তাকাইতে হবে, যে তুমি আসলে কতটা দিচ্ছ, তুমি তুমি আসলে নিজের কাছে সৎ আছো কিনা, তুমি নিজের সর্বোচ্চটা দিচ্ছ কিনা। এগুলোর প্রশ্ন যখন তুমি করবে, তুমি তখন আরো ভেতরে নিজের অনেক অনেক অজানা প্রশ্নের উত্তর পাবে। সো অ্যাডমিশন ফেজ অ্যাকচুয়ালি জীবনের একটা ক্রুশাল টাইম, একটা বিশাল লার্নিং ফেজ, যে ফেজে তুমি আসলে তোমাকে নতুনভাবে ডিসকভার করতে পারো। আমি আমার বুয়েট অ্যাডমিশন ফেজের আগে, আর আমি অ্যাকচুয়ালি রাত জাগা পারসন, তো আমি আসলে দিনে খুব একটা ভালো যে পড়াশোনা করতে পারি এরকম না, আমার আসলে রাত জাগতে ভালো লাগে, রাতে আমার মনে হয় যে আমি বেশি এফিসিয়েন্টলি কাজ করতে পারি। তো এরকম অনেক সময় গেছে যে আমার আসলে ডিমোটিভেট ফিল হইতো যে আরে একঘেয়েমি লাগতেছে, পড়বো না, আর কত পড়া যায়, বা ডেইলি পড়তেছি, একটু গেম টেম খেলি। হ্যাঁ, বিরক্ত লাগতো আর কি মাঝে মধ্যে। তো তারপরও হচ্ছে আমাকে কিন্তু হার্ডওয়ার্ক করে যাইতে হয়েছে, কারণ ইন দ্য এন্ড ডিমোটিভেট লাগার পরও তুমি আসলে পরিশ্রম করতেছো কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জীবনের যে কোনো ক্ষেত্রে তোমার সবসময় মোটিভেটেড ফিল হবে না, মনে হবে না যে আচ্ছা আমি কাজটা করি, হ্যাঁ, যে একদম আই উইল কনকার দ্য ওয়ার্ল্ড, এরকম ফিল হবে না। কিন্তু তারপরও তুমি নিজের জন্য ইফোর্টটা দিচ্ছ কিনা, তোমার ডিজায়ার যে গোল সেই জন্য তুমি ইফোর্টটা দিচ্ছ কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। সো বুয়েট অ্যাডমিশন ফেজ আমাকে এটাও শিখাইছে যে আসলে তোমার ডিমোটিভেটেড থাকার পরও হার্ডওয়ার্কটা করা দরকার, না হলে আসলে তুমি যে রেজাল্ট চাচ্ছ, যে অ্যাচিভমেন্টটা চাচ্ছ, সেটা নাও হইতে পারে। সবশেষে আমি একটাই কথা বলতে চাই, যে বুয়েট অ্যাডমিশন টেস্ট হচ্ছে আমাকে এই শিক্ষা দিছে যে হোয়াট এভার আই ডু ইন মাই লাইফ, আমার মাঝে যদি ডিসিপ্লিন থাকে, আমার মাঝে যদি ধৈর্য থাকে, আমার মাঝে যদি রেজিলিয়েন্স থাকে, অনেক কিছুই আছে যেগুলো আমি করতে পারবো। এটা শুধু আমি জানি, এটা শুধু বুয়েট অ্যাডমিশন টেস্টের কথা আমি বলতেছি না, এটা আসলে জীবনের যে কোনো বড় পরীক্ষার কথা আমি বলতেছি। জীবনের প্রত্যেকটা বড় পরীক্ষায় আসলে আমাদেরকে চেঞ্জ করে, আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে, অ্যান্ড আমাদেরও উচিত এই বড় বড় পরীক্ষা থেকে জীবনে যাতে আমরা ভালো করি সেই জন্য শিক্ষা নেওয়া। এই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই আসলে অ্যাডমিশন ফেজে ইফোর্টটা দেওয়া দরকার। ভালো হইলো বা খারাপ হইলো ওটা পরের ব্যাপার, কিন্তু হার্ডওয়ার্কটা করা দরকার অ্যাটলিস্ট, তাহলে আসলে অনেক কিছুই বোঝা যায়। তো তোমরা যারা অ্যাডমিশন ফেজে অনেক পরিশ্রম করতেছো, দিনের পর দিন রাতের পর রাত, তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, অনেক আমার গুড উইশেস। আমি চাই তোমাদের স্বপ্ন যাতে ফুলফিল হোক, তোমরা যাতে তোমাদের সেই টার্গেটের জায়গায় পৌঁছাইতে পারো যার জন্য তোমরা এত খাটতেছো। তো সবার জন্য শুভকামনা। টাটা, টেক কেয়ার।